আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরাব। আজকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ভিডিওতে যেটা বলবো, হাউ অ্যাভয়েড লস ইন ফরেক্স। আমরা কিভাবে ফরেক্সে লস থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সর্বপ্রথম আমি যেটা বলি, আপনারা যদি ফরেক্স ট্রেডিং এ ট্রেড করতে চান, অবশ্যই আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই ঠিক রাখা লাগবে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ টেকনিক্যাল করায়, ফান্ডামেন্টাল কিন্তু বলে না। ফান্ডামেন্টালের জগৎ কিন্তু খুব ভয়ঙ্কর, ঠিক আছে? ফান্ডামেন্টাল মনে করেন যদি আপনারা শিখতে না পারেন, ফান্ডামেন্টাল এই কলাম মার্কেটে নিউজ আছে, ঠিক আছে? বাংলাদেশে হচ্ছে যে আপনার কি বলে, ফান্ডামেন্টাল একটাই দেখায় আর ফরেক্স ফ্যাক্টরি। তো ফরেক্স ফ্যাক্টরি কি রে ভাই? ফরেক্স ফ্যাক্টরি দেখে শুধু হয় না, ওইখানে আরো অনেক অ্যাপস লাগে, ঠিক আছে? আপনারা মনে করেন যে এরকম অ্যাপস চ্যাট জিপিটির কাছে বা হচ্ছে যে যদি বাইরের দেশে কোনো মেন্টর থাকে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন যে ফরেক্স ট্রেডিং এ অ্যানালাইসিস করতে গেলে ফান্ডামেন্টাল কত কিছু লাগে। এবং আমাদের বাংলাদেশে অনেকে আছে যে আপনাদের হচ্ছে যে জিগজ্যাগ, মুভিং এভারেজ এগুলো দেখায়, ট্রেড করায়। আসলে এগুলো কিন্তু ভুলভাল। ট্রেডিং এ আপনার হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি কাজে লাগে না, মানে স্ট্র্যাটেজি কাজে লাগে না বলি নাই, আমার ভুল বলা হয়ে গেছে। স্ট্র্যাটেজি না, আপনার হচ্ছে কোনো ধরনের সিগন্যাল অন্যের থেকে নিয়ে ট্রেড করার কোনো দরকার নাই। আর হচ্ছে যে স্টুডেন্টরা অনেকে আছে ট্রেডিং এ এসে লস করে। আসলে এটা আমি বলবো, আমিও স্টুডেন্টের জন্য এটা না করাই বেটার। কারণ বড় একটা মনিটর এবং বড় ল্যাপটপ বা পিসি এগুলো না থাকলে আপনি ফরেক্স ট্রেডিং করে মজা পাবেন না। কিন্তু আপনি একটা মজা পাবেন কিসে জানেন? আপনি বাইনারি ট্রেডিং এ মজা পাবেন হচ্ছে মোবাইল দিয়ে করে, ঠিক আছে? এটি হলো আমার ব্যক্তিগত মতামত। এবং অনেকে সফল হচ্ছে মোবাইল দিয়ে, ফরেক্স দিয়ে সফল হয় না এমন না। কিন্তু আমি ফরেক্স হচ্ছে যে কমফোর্টেবলের জন্য মানে আমি বললাম, তো এখানে কমফোর্টেবল যত নিতে পারবেন আপনি তত আপনার সুবিধা। ফরেক্স কিন্তু এমনিতে অনেক মাথায় প্রেশার পড়ে। এই প্রেশারটা যদি আপনার করার চান, অবশ্যই আপনাদের একটা কমফোর্ট জোন লাগবে। আমি ভুল কিছু বলি না আশা করি। এবং অনেকে আমাকে ভিডিওতে বলতে পারেন যে এইটা ভুল, কিন্তু না রে ভাই, আসলে এটাই সত্য। আপনার যদি ফরেক্স ট্রেডিং করতে চান, অবশ্যই আপনার একটা মাইন্ডসেট রাখা লাগবে একদম শান্ত মস্তিষ্কে। আর যদি এই শান্ত মস্তিষ্ক না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে মজা পাবেন না। আর আপনার হচ্ছে যে মোবাইল দিয়ে যেটা বললাম, শুধু মোবাইল দিয়ে আসলে ফরেক্স ট্রেডিং করার কোনো মানে ফায়দা পাবেন না অনেকেই। মনে করেন যে ফরেক্স ট্রেডিং এ 1000-এর মধ্যে একজনও ধরতে গেলে হইতে পারে না। কেন পারে না? কারণ সবাই নির্দিষ্ট একটি আয়ত্ত নিয়ে এখানে আসে না, সবাই তোমার সাথে চলে আসে। আর ফরেক্স ট্রেডিং এর একটা কি দেখছে মানুষ, বাইনারি ট্রেডিং এ কি দেখছে, একটি চাপ দিলেই হচ্ছে যে আপনার হয়ে যাবে, কিন্তু না। ফরেক্স ট্রেডিং এর লস সাইজ, পিস সাইজ, তারপরে হচ্ছে যে আপনার লেভারেজ, এগুলো অনেক কিছু মেনটেন করতে হয়। তো আমি কিন্তু অর্ডার দেওয়ার জায়গায় কিন্তু লেভারেজ বলি যায়। লেভারেজ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে ডলার আছে ওইখানে লেভারেজ নিতে, আপনার ডলার আছে হচ্ছে যে 200, সেখানে লেভারেজ নিয়ে আপনি আরো বাড়ায় নিতে পারবেন ফাইন্যান্সিয়াল ভাবে ওইটা। তো ওইটা আমি কথা বলতে চাই নাই। তো এইটাই বলতে চাইছিলাম যে আপনারা যদি লস অ্যাভয়েড করতে চান, অবশ্যই বাংলাদেশের কোনো মেন্টরের কাছ থেকে শিখবেন না। বাংলাদেশে একজনই আছে আমার দেখা মতো, সে হলো ট্রেডিং চ্যাট রবিন ভাই, তার কাছ থেকে শিখতে পারেন। আর যদি হচ্ছে যে আপনারা বাইরের থেকে শিখতে চান, যে কারোর ভিডিও নিয়ে আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করবেন, তারপরে আমি একটি লিঙ্ক দিবানি, সেখানে গিয়ে আপনারা ওইখানে ভিডিওটি আপলোড করলে সব বাংলায় বলে দিবে। আশা করি আমি সব কিছু বুঝাইতে পেরেছি। এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।